হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 8:30। তো এখন থেকে ভিডিও স্টার্ট করে দিলাম। মেয়ে ঘুমাচ্ছে, হাজব্যান্ডও ঘুমাচ্ছে। আমি আজকে জিমে যাইনি, তার কারণ তোমাদের বলছি। তার জন্য একটু লেটে উঠেছি। লেট বলতে তখন বাজে কটা, 7টার সময় উঠেছি। ঘুম ভেঙে গেছে টাইম মতোই, অ্যালার্ম ধরো দেওয়া থাকে। তো উঠিনি, যেহেতু সব প্রতিদিন তো তাড়াতাড়ি উঠি, আজকে ভাবছি একটু লেট করে উঠি। তাহলে যে না, যত লেট করব তত আমার কাজে লেট, সমস্ত কাজ পড়ে থাকবে। তো 7টার সময় উঠলাম, উঠে কিছু কাচাকুচু করলাম, ঘরটর মুছলাম, মাকে ব্রেকফাস্ট দিলাম। আর এখন রান্না বসিয়েছি। এদিকে দেখো ভাত হয়ে গেছে, এখানে বিট আর আলু ভাজা বসিয়েছি। আর আজকে হবে ভেজ ডাল, যেহেতু শনিবার। কালকেই মেয়ে বায়না করছিল বা ভেজ ডাল খাবো, তো ভেজ ডাল বসিয়েছি, শুধু ওটা ফোড়ন দেবো তাহলে হয়ে যায়। আর আজকে করবো হচ্ছে বাঁধাকপি, মটরশুঁটি, নতুন আলু দিয়ে বাঁধাকপি। অনেকদিন আমাদের বাঁধাকপি খাওয়া হয় না, মানে ঘরে থাকতো, মানে খাওয়া হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আজকে ফাইনালি বাঁধাকপি করবো, এই রান্না করবো, আর বেশি কিছু করবো না। তবে রাতের দিকে হয়তো বকফুল ভাজা করতে পারি বা দিনের বেলাও করতে পারি। বকফুলটা হচ্ছে পিয়ার মা দিয়েছিল, বৌদি দিয়েছিল। মেয়ে বায়না করছে খাবো খাবে, ঠিক আছে শনিবার করে দেবো তোকে। তো বন্ধুরা, আজকে কি বলবো, ওর তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে কি। সেটা হচ্ছে আমার মেয়ের আজকে পিটিএম আছে, আজকে যে এক্সাম দিয়েছে সেটার হচ্ছে খাতা দেখাবে। মেয়ের থেকে আমার বেশি টেনশন হচ্ছে। যখন পড়তে বসতে বলি তখন বলে সব মুখস্থ, যখন পরীক্ষা দিতে যাই সব বলে, এসে বলে ভালো পরীক্ষা দিয়েছি। যখন খাতা দেখতে আমি যাই তখন দেখি হচ্ছে, তখন হয়ে যায় মাথা গরম। তো দেখা যাক, আজকে যাবো তো 10:30 পর্যন্ত, 9:30 থেকে না 10টার থেকে, সরি 10টা থেকে 10:30 পর্যন্ত। তো রান্নাবান্না কমপ্লিট করে যাবো। মেয়ের আবার আজকে নাচের ক্লাস আছে, ওকে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে তারপর আমি যাবো। ওর বাবা দিয়ে আসবে নাচে, তারপর আমি আবার এসে ওকে নিয়ে আসবো। তো চলো, এখন বেশি কথা বলবো না, আসি। কারণ টেনশন তো একটু কাজ করছেই। ওকে বললাম তুই চল আমার সাথে, তারপর মনে পড়লো যে না, ও তো নাচ আছে, নাচের ক্লাসটা মিস হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। ওকে, তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো ডাল হয়ে গেছে, পাটি করে বসিয়ে দিয়েছি। আর একটু জাস্ট ঘন হলেই নামিয়ে দেবো, যদিও মুগ ডাল তো ঘন হয়ে যায়। আর এখানে হচ্ছে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি। ভাত তো হয়েই গেছে, তোমাদের দেখালাম। এই ভাজাটাও কমপ্লিট। মুদিখানার বাজার কালকে নিয়ে এসছে, মাসের শুরুতে কিছু আনা হয়েছিল, যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে এসছে। এগুলো এখন সব কৌটোয় ভরতে হবে। বাবা, এর সাথে আবার সস ফ্রি কি কাশ্মীরি মির্চ, আচ্ছা বাহ, কি সুন্দর লাগছে দেখতে এটা। ঠাকুরের জন্য বাতাসা নকুলদানা আনা হয়েছে, ব্যাস। এই যে এগুলো এখন ঠিকঠাক করে রাখতে হবে। তো এই যে মেয়ে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, এখন বাজে 9:30। আর আমি ওগুলো বের করেছি, ওগুলো এখন গোটাবো। আর এদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। তো এই যে বাঁধাকপিটা বসিয়েছি, বাঁধাকপিটা হলেই হয়ে যায়। বাঁধাকপিটা সেদ্ধ করতে গিয়ে না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো বাসন টাসন তো মাজা কমপ্লিট। কিরে আজকে কি কি আজকে, হ্যাঁ মেসি আসছে কোথায়? আমি সেটা জিজ্ঞাসা করিনি, মেসি আসছে যে। আজকে কি স্কুলে কি বল? আরে তোর বই এলা চাও, খাতা দেখাবে, এক্সামের খাতা দেখাবে, কান ধরে বাইরে বের করবো। আজকে কি মেসি আসছে, আর খাতা দেখানোর কথা বলে গেছে না, কান ধরে বাইরে বের করবো, খাতা দেখবো আর বাইরে বের করবো। তুই চ আমার সাথে, চল ম্যামদের সামনে বসে তোর সাথে পরামর্শ হবে, চল চল চল। তাড়াতাড়ি ব্রাশ কর, ভাত খাবি এরপর। গুড মর্নিং বলো, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি ব্রাশ করো। তো এখন বাজে হচ্ছে 10টা 15। আমি রেডি হয়ে গেছি মেয়ের স্কুলে যাওয়ার জন্য। আর এই যে মেয়েকে রেডি করিয়ে ভাত দিয়েছি সে কখন, তখন বাজে হচ্ছে 9:30। ঠিক আছে, খাবো না করতে করতে বসেই আছে। রেডি হলো, চুল বেঁধে দিলাম, সমস্ত কিছু, কিন্তু ভাত আর শেষ হচ্ছে না। তাড়াতাড়ি এটা খা। ওকে, তো চলো স্কুল থেকে এসে তারপর কথা বলছি। ওর বাবা ওকে নাচে নিয়ে যাবে, আমি আবার বাড়িতে আসবো, এসে আবার মেয়েকে আনতে যাবো নাচের ক্লাস থেকে। ঠিক আছে, তো চলো টাটা, রান্নাবান্না তো হয়েই গেছে, চলো বাই। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1টা। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, তোমাদের বললাম যে স্কুল থেকে এসে বাড়ি আসবো, বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো, তারপর আবার মেয়েকে আনতে যাব। কিন্তু তারপর আবার কি বলো তো, নাগের বাজার পর্যন্ত এসে আমি একটা কথা ভাবলাম যে আমি যদি বাড়ি যাই, ধরো আমার টাকাটাও লাগছে, 20 টাকা 30 টাকা এক্সট্রা লাগছে।
সেটা তো আছেই। তারপর বাড়িতে আসবো, ড্রেসটা চেঞ্জ করব, কাজগুলো কমপ্লিট করব, আবার ড্রেস পরে আবার যাও, আমার ডবল খাটনি, টাকাও সব কিছুতেই ডবল খাটনি। তার থেকে ভালো মেয়ের ওখানে বসি। তবে বলে না, যা হয় ভালোর জন্যই হয়। তো গিয়ে সত্যি খুব ভালো হয়েছে। আমি তো সব, এখন তো হাজব্যান্ড দিয়ে আসে মেয়েকে নাচের ক্লাসের, আমি গিয়ে নিয়ে আসি, টাইম মতো যাই, ছুটি হয়ে যায়, নিয়ে চলে আসি। ক্লাসের মধ্যে যে এক্সট্রা কথাগুলো হয় সেগুলো কিন্তু আমি মানে জানতে পারি না। মেয়ে যদি শুনে আসে তাহলে বলে, নাহলে আমি জানতে পারি না, গ্রুপে যদি দেয়। তো আর হচ্ছে তোমার যেটা জানতে পারলাম যে মানে অ্যানুয়াল প্রোগ্রাম হবে নাচে, তারপর আরও অনেক 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 কিছু, যেগুলো গিয়ে খুব ভালোই হয়েছে আমার। তো মেয়ের তো খাতা দিয়েছে, আর এই যে মেয়ে ম্যামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম ঋত্বিক কীরকম? বলছে ভীষণ টকেটিভ, ভীষণ, এত কথা বলে তোমাদের মানে কিছু বলার নেই। আমি দুষ্টুমি করে, বলে দুষ্টুমি অতটা করে না, কিন্তু প্রচণ্ড কথা বলে। আমি ওকে বলি তুই এত কথা বলিস কেন? নিজের পড়া নিজের মতো করবি, নিজের ক্লাসে পড়াটা দিবি, যা দেবে চুপচাপ কথা বলবি না কেন? কথা বলবি, যেটুকু বলা সেটুকু বলবি, এত কেন এত বাড়াবাড়ি কথা বলিস কেন? কই মানে ম্যামরা মিথ্যা কথা বলছে? আমি তো অল্পই কথা বলি এখন। আর খাতা তোমাদের কি বলবো, এই যে খাতা, মানে খাতা দেখে রীতিমতো মাথা একটু গরম হয়ে গেছে। ওকে খুব আমার শুধু একটাই বাজে হয়েছে। এবার ম্যাথটা ঠিক হয়েছে, এবার ইংলিশটা প্রচণ্ড বাজে হয়েছে। এতটাই বাজে হয়েছে কি আর বলবো তোমাদের, কিছু বলার নেই আর, জানো তো। তোমাদের বলে দিই, তোমাদের তো সবসময় বলি। তো কম্পিউটারে পেয়েছে স্টার, 10-এ 10, 10-এ পরীক্ষা হয়। বাংলায় পেয়েছে 20-তে 20, ঠিক আছে, 20-তে 20 পেয়েছে। আর এটা কিসে, এটা কি এসএসটিতে গুড পেয়েছে, 20-তে পেয়েছে কত, 19। থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, 20-তে 20 পেয়েছে। এটা কি সায়েন্সে গুড পেয়েছে, 20-তে 19.5 পেয়েছে। এটা মানে 11। তো এটা হচ্ছে ম্যাথে পেয়েছে হচ্ছে 15.5। এবার হচ্ছে, চুপ কর, এবার হচ্ছে ইংলিশ, ঠিক আছে বন্ধুরা। তো ইংলিশটা প্রচণ্ড বাজে হয়েছে। ইংলিশটাই পেয়েছে হচ্ছে 20-তে, তোমাদের কি বলবো, 11 পেয়েছে, ঠিক আছে, এই দেখো 11 পেয়েছে। তো কিছু আর বলার নেই, তো ইংলিশটাই বাজে হয়েছে, বাদ বাকি মোটামুটি সব ঠিকঠাক আছে। ঠিক আছে, এরকম এক্সাম যদি অ্যানুয়াল পরীক্ষায় থাকে তো মিঠিকে আবার ক্লাস 5-এই রেখে দেবো, 6-এর ওঠাবো না। তো এখন হচ্ছে যাব রান্নাঘরে। রান্নাবান্না তো হয়ে গেছিলো, কিন্তু গ্যাসটা মোছা বাকি ছিল, সে গ্যাসটা মুছবো। ঘর মোছা হয়ে গেছে, ঘরটা একটু ঝাড় দেবো। আর বিছানাটা পরিষ্কার করাই ছিল, কিন্তু বিছানার এখন অবস্থা দেখো কি অবস্থা, দেখেছো? এগুলো এখন ঠিক গুছিয়ে রাখবো। এই খাতা রাখ, পরে দেখবি স্যার আসলে, কাল না পরশুদিন স্যার আসবে, স্যারকে দেখাবি, মনে থাকে যেন। আর সায়েন্সটা নিয়ে বসবি, কালকে স্যার পরীক্ষা নেবে না, সায়েন্স পরীক্ষা, স্নান কর, করে পড়তে বস। আর আসার সময় বন্ধুরা, আমার বললাম না, আমি দেখো এত সুন্দর গাছগুলো নিয়ে আসলাম, গাছগুলো তো মরে গেল, রক্তগাঁথাটা শুধু বেঁচেছে। তারপরও গাছের প্রতি আমার এত নেশা, আবার গাছ নিয়ে এসেছি বন্ধুরা, জানো তো, ভালো লাগে না। আর যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটা তো ভালো লাগবেই, তাই না? মনে হয় যেন নিয়ে আসি কিনে, কিন্তু কলা হবে লাগাচ্ছে তখন। ভিডিও শুরু করলে যত রাজ্যের আওয়াজ। তো দুটো গাছ কিনে নিয়ে আসলাম, দেখা যাক কি হয়, ঠিক আছে। তো এই দেখো, আমি চলে গেছিলাম, মেয়ে কিন্তু ভাত খায়নি, দেখেছো, মেয়ে ভাত খায়নি। আর এই দেখো গাছ নিয়ে আসলাম, আমি গিয়ে বলেছি আমার গাছ মরে গেছে, আমি জানি না। তো এই গাছটা 50 টাকা নিয়েছে, আমাকে একটা গাছ ফ্রি দিয়েছে। এই যে চায়না প্ল্যান্টটা ফ্রি দিয়েছে। আর এই কী বলে এই গাছটার নাম কি, জেড প্ল্যান্ট, এটা 50 টাকা নিয়েছে। আমি বললাম আমার জানি না, আমার গাছ মরে গেছে, আমি জানি না, আমাকে তুমি দেবে। যাই হোক, এটা দিয়েছে, থাক, দেখা যাক। ও তোমাদের আর একটা জিনিস বলি, আমার মেয়ে প্রায় 2 মাস হয়ে গেছে না, 2 মাস হয়ে গেছে না, এই ফলটার কথা বলছিল, এই ফলটা, ঠিক আছে, মা খাবো, এই ফলটার নাম পার্সিমন। স্কুল থেকে বাড়ি ফেরার সময় দোকানগুলো পড়ে, ফলের দোকানগুলো, নাচে যায়, ফলের দোকানগুলো পড়ে। তো প্রত্যেকটা দিন বলে, আমি যে ঠিক আছে কিনে দেবো, কিন্তু কোনো সময় ধরো খুচরো টাকা থাকে না, বা এরকম একটা ব্যাপার থাকে, হয় পার হয়ে গেলাম তখন মেয়ে বললো এরকম। তাই ঠিক আছে, তোকে একদিন খাওয়াবো, প্রত্যেকটা শনিবার বা রবিবার ওকে বলি, ঠিক আছে, নাচের ক্লাসে যাওয়ার সময় কিনবো। আজকে চোখের সামনে দেখেছি, তো আজকে মেয়ে কিনেছে, ও তো ভীষণ খুশি। তবে দেখো, দেখে কিনতে পারিনি, একটু কেমন যেন একটু কালো, কত দাম নিল জানো বন্ধুরা, 400 টাকা কেজি এই ফলটা। কি ফল জানি না, তবে আমার হাজবেন্ড কিন্তু প্রায় অনেক বছর আগে একটা এনেছিল, ওকে যেন কে খেতে দিয়েছিল, ভালো না খেতে। 115 টাকা দাম নিল বন্ধুরা এই ফলটা। হ্যাঁ, কাটবি।
তবে আমার তখন না নিচে পড়ে গেছিলো না, টেবিলের উপরে গেছে, ঠাকুরকে কি করে দিবি। তো আমি তখন খেয়েছিলাম, তখন তো নাম জানতাম না, এই পার্সিমন। তবে এখন এই ফলটা ভীষণ ভাইরাল, ভীষণই ভাইরাল ফলটা। তো তখন খেয়েছিলাম, আমার একটুও ভালো লাগেনি, একটুও ভালো লাগে না। তো ওর এখন ইচ্ছে হয়েছে, ওর শখ হয়েছে, বাচ্চা মানুষ, ঠিক আছে চল। আর মামা নিয়ে এসছে একটা ধামরা মার্কা নিয়ে এসছে। ধামরা মার্কা, সবই ধামরা মার্কা। এটা কি? বললাম না দেখে আনতে পারিনি, এই জায়গাটা একটু ট্যাপ খাওয়া আছে, নরম, খেয়ে নিতে হবে। তো ঠিক আছে, যখন কাটবে তখন তোমার সাথে শেয়ার করে চল। এখন কাটবো। হ্যাঁ কাটবি এখনই, হ্যাঁ কাট চল। এই সব জায়গাতে হ্যাঁ খেয়ে নিতে হবে, চল চলো। চলো দেখি কিরকম খেতে। এই দেখো বন্ধুরা, কাটিং করেছি, এরকম দেখতে ভেতরটা, ঠিক আছে। একটুখানি খেলাম, কেমন লাগছে। তবে কিন্তু সত্যি দোকানদার বললো মিষ্টি হবে, মিষ্টি, কিন্তু এর কোনো টেস্ট গন্ধ সেরকম কিছুই বোঝা যাচ্ছে না। তবে মিষ্টি আছে। এ কী হিসেবে এত দাম নিল, এত ভাইরাল, আমি জানি না বাবা। আমি বললাম না আমি খেয়েছি আগে, কিন্তু আমার ভালো লাগেনি। তবে সেদিনকার থেকে এইটার মিষ্টি, এটা এটা বলতে পারবো এটা মিষ্টি। ভালো লাগছে? হুম, নে, ইচ্ছে পূরণ, শখ শখ মিটেছে, 7 দেব। শখ মিটেছে। 10-এ 7 দিবি? ঠিক আছে। বাবা রে বাবা, এ পুরোটা খাবি বসে এখন, না চুপচাপ খাবি, নাহলে 115 টাকা ফেরত দে। ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখন বাজে হচ্ছে 9:45। তো দুপুরবেলায় সেই যে তোমাদের সামনে একটুখানি এসছিলাম, তারপর আর আসিনি, কারণ ভালো লাগছিল না। আর সারাদিন কাজকর্ম করে না, যখনই বিছানায় একটু বসি না, আর ইচ্ছে করে না যে ক্যামেরাটা অন করি। আজকেও যথারীতি তাই অবস্থা। তো কী আর বলবো, মেয়ে তো সারা দুপুর মানে ঘুমায়নি, ও হচ্ছে একটু পড়াশুনো করছিল। তারপর 5টা থেকে হিন্দি ক্লাস ছিল, পড়তে গেছে, আসলো, এসে ম্যাগি খেলো। আজকে তোর বাবা ম্যাগি করে দিয়েছে না? ওর বাবা ম্যাগি করে দিল। আর তারপর খাওয়া দাওয়া করে গেল হচ্ছে গানের ক্লাসে, যেহেতু কালকে গানের ক্লাস, ঠান্ডা একটু বেশি ছিল, কাশি হচ্ছিল বলে গানের ক্লাসে যায়নি। পরের সপ্তাহ স্যাটারডেতে আসতো। তাই, ঠিক আছে। তো আজকে গানের ক্লাসে গেছিলো, এই জাস্ট আসলো। আর আমি উঠে 9:30 নাগাদ উঠলাম, উঠে ভাত টাত বসালাম, ঘুমাইনি কিন্তু, জাস্ট শুয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। আর এখানে দেখো কত জামা কাপড় যে ভাঁজ করবো, সেটা আর আমার ইচ্ছে করছে না। এই হয় জানো তো, একটু যদি বসি না, যখন আমি সকাল থেকে কাজকর্ম করি, কাজের মধ্যে থাকি, কোনো আলস্য লাগে না। যেই কাজকর্ম সেরে একটু বসি, তখনই আমার আলস্য ধরে যায়। তো জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করেছি। কী হচ্ছে, আমার কাছে হচ্ছে কেন, জল খাও। আর কিছুটা ভাঁজ করব, ভাত বসিয়েছি, আলু সেদ্ধ, ডাল আছে। আর বকফুল ভাজা খাবি? তাহলে বকফুল ভাজা করতে হবে। তো আলু সেদ্ধ ভাত বসালাম। জানো বন্ধুরা, ফলটা পুরো নষ্ট, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। পুরো ফলটা নষ্ট, এত টাকা দিয়ে জিনিসটা কেনা হলো, পুরো নষ্ট। আমি বেশি খেয়েছি। তাও মেয়ে তাও খেয়েছে একটু, আমি একটা দুটো মুখে দিয়েছি, মানে না খাওয়ার মতো। আমার বর তো মুখেই দেয়নি, পুরো টাকা খেয়েছে। কে বাবা খেয়েছে? হ্যাঁ। কখন খেলো? তখন খেলো তো কটা? 3-4টা খেয়েছে তো। তাই? হ্যাঁ। তাও কতগুলো আছে জানো তো, খুব গায়ে লাগছে, এত টাকা দাম নিল। মেয়ের ইচ্ছে ছিল বলে তাই কেনা হলো। আর জিনিসটা যে রেখে দেবো ফ্রিজে, সেটাও থাকবে না, আমি দেখে কিনতে পারিনি। জিনিসটা কেমন গলা গলা ছিল, তোমার দেখালামই তো। তো যাই হোক, মেয়ে এখন পড়তে বসবে, মেয়ের কালকে সায়েন্স পরীক্ষা নেবে স্যার, মেয়েকে বলছি পড়। তো এখন পড়বে, ভাত হবে, তারপর খাওয়া দাওয়া করে আমরা শোবো। ওকে নাও, পড়ো, পড়তে বসো, পড়তে বসো, পড়তে বসো। তো এই দেখো, এই দেখো, দেখেছো নষ্ট। আর এদিকে ভাত বসিয়েছি, ওই যে। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। কি দেবো? আর পার্সিমন খেতে দেবো, এক্ষুনি ক্যাডবেরি খেলে। এখন উল্টো পাল্টা খেও না, ঠিক আছে? ফ্রিজে রেখে দিচ্ছি, ওখানে কালকে খাবি। ফ্রিজে রেখে দেবো? ঠিক আছে, তাহলে তো খুবই ভালো, যদি খাস তো খুবই ভালো, নষ্ট হলে গায়ে লাগে। ঠিক আছে, টাটা করে দাও, গুড নাইট করে দাও। কালকে টিফিনে দিয়ে দেবো। কালকে রবিবার না? ও ঠিক আছে, গুড নাইট করে দাও সবাইকে, টাটা করে দাও, বাই বাই, বাই বাই। টাটা। আমার মেয়ে এখন পড়তে বসবে, পড়াশোনা করো।